উচ্ছে তো অনেকভাবেই রান্না করেছেন বাড়িতে, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন না কতটা সুন্দর লাগে। ভাজা খেয়েছেন, সর্ষে পোস্ত দিয়ে উচ্ছে খেয়েছেন, তারপর উচ্ছে ভাতের উচ্ছে চচ্চড়ি, নানান রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা কি কখনো একবার বাড়িতে বানিয়ে দেখেছেন? কতটা সুন্দর বা কতটা টেস্টফুল হতে পারে। আর উচ্ছের একদম অন্যরকম, একদম নতুন একটা রেসিপি। এটা কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি। অনেক আমার বন্ধুরা আছে যারা উচ্ছে একদমই পছন্দ করে না, বিশেষ করে তাদের জন্য বলবো যে এইভাবে যদি একবার উচ্ছে বানানো যায় না, তাহলে কিন্তু যেসব বন্ধুরা উচ্ছে পছন্দ করে না তারাও কিন্তু একদম হাত চেটে বুটে খেয়ে নেবে। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অনেক বন্ধুরা উচ্ছে দেখলেই আগে কিন্তু চোখ মুখ বন্ধ করে মুখ শুকিয়ে একবার ভুরু দুটো কুচকিয়ে ফেলে। তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা এত সুন্দর একটা রেসিপি, একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। আর কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। যেমনি দারুণ কালার হচ্ছে তেমনি দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। যতটা সুন্দর এই গন্ধটা বেরিয়েছে ততটা সুন্দর কিন্তু কালারটা এসেছে। দেখুন একদম কিন্তু এটা উচ্ছে রেসিপি। এটা কিন্তু যখন খাবেন তখন ছাড়া কিন্তু বুঝতেও পারবেন না যে এত সুন্দরভাবেও একটা উচ্ছে রেসিপি করা যায়। তো চলুন মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। নিয়ে নিয়েছি এখানে কিন্তু 250 গ্রাম উচ্ছে, আর উচ্ছেগুলো কিন্তু খুব বড় নিইনি, মানে এই রেসিপিটা করার জন্য একদম পারফেক্ট সাইজ নিয়ে নিয়েছি উচ্ছে। একদম খুব ছোট না, আবার খুব কিন্তু বড় না, একদম একটু মিডিয়াম সাইজের উচ্ছেগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 250 নিয়েছি। এবার উচ্ছেগুলো কেটে নেব। উচ্ছে একটা নিয়ে নিয়েছি। এবার উচ্ছের পেটটা আমি কেটে নেব, কিন্তু আগা মাথা কিন্তু আজকে কিছুই ফেলবো না। এই যে ছুরিটা নিয়ে এই যে ছুরিটার মাথা ঢুকিয়ে দিয়ে এইভাবে কিন্তু হালকাভাবে কিন্তু টান দিলে কিন্তু পেটটা খুব সহজে বেরিয়ে আসে, কিন্তু মানে কেটে বেরিয়ে আসে। এইবার নিয়ে নেব একটা চামচ। চামচ দিয়ে কিন্তু এই পেটটা যে কেটেছি সেই তার মধ্যে কিন্তু চামচটা ঢুকিয়ে দেবো, দিয়ে এইভাবে কিন্তু একটু ফাঁকা করে নেব, নিয়ে কিন্তু ভেতরের এই দানাগুলো কিন্তু বের করে নেব। আর আজকের রেসিপিতে এই দানাগুলো কিন্তু আমি ফেলবো না, উচ্ছের এই দানাগুলোও কিন্তু আমার কাজে লাগবে। আর আপনারা হয়তো ভাবছেন উচ্ছের দানা আবার খাওয়া যায় নাকি, তিতা লাগে? একটুও তিতা লাগবে না। এটা আপনাদের পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, দেখতে থাকুন। এইভাবে কিন্তু আমি সমস্ত উচ্ছের ভিতরে দেখুন একদম দানাটা কিন্তু একদম ভেতর থেকে সব বের করে নিই। দেখুন একদম খুব ভালো করে কিন্তু বোঝা যাচ্ছে। এবার একদম ভেতরে কিন্তু একটাও দানা নেই। এবার আমি শুধু কিন্তু দেখুন এই পিঠ দিয়ে কিন্তু কাটা হয়নি, শুধুমাত্র পেটটা চিড়ে কিন্তু উচ্ছের ভেতরে দানাগুলো বের করে নিয়েছি। উচ্ছেটা কিন্তু এইভাবে গোটাই থাকবে, আর কিন্তু আমি ফালা করব না। আর এই দানাগুলো কিন্তু সব আমার কাজে লাগবে। উচ্ছেগুলো কিন্তু সবগুলো আমি কেটে নিয়েছি এইভাবে, মানে পেটটা চিড়ে সমস্ত